বন্ধুরা, আজকে বাজার থেকে আমি এক আঁটি লতি নিয়ে এসেছি। লতিটার আজকে পাতুরি বানাবো। এখানে বেশ অনেকটা লতি আছে। আগার দিকে লতিগুলোকে নিয়ে কেটে ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। লতিটাকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি লতির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। লতিটাকে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ, 1 চামচ জিরে ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা চেরা 6-7টা। রসুন কুচি দিয়ে দিচ্ছি, 8-10 কোয়া রসুনকে লম্বা লম্বা করে চিড়ে দিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মাখিয়ে নেব। মাখার জন্য পাত্রটা ছোট হয়ে গেছে, আমি অন্য একটা বড় পাত্রের মধ্যে সব জিনিসগুলোকে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এটা হাতে মাখা পাতুরি বানাবো। একবারে সব কিছু মেখে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা খেতে অত্যন্ত টেস্টি হয়। আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা খুবই ছোট, পুরোটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি গ্যারান্টি দিতে পারি, আপনারা যদি লতির এই রেসিপিটা এইভাবে বানান, আপনাদের কখনো গলায় লাগবে না, আর খেতে অত্যন্ত সুস্বাদু হবে। একটা ননস্টিকের প্যান গরম করে নিয়েছি, কোনো তেল দিইনি। এবার লতি মাখাটা দিয়ে দিচ্ছি। আপনারাও এরকম ননস্টিকের প্যান নেবেন, তাহলে ভালো হবে। লতি কখনো ঝোল ঝোল করবেন না, শুকনো শুকনো করবেন, তাহলে যেমন খেতে টেস্টি হবে তেমনি গলায়ও কোনো দিন লাগবে না। এবার 10 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিচ্ছি। লতিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখন আরেকটু শুকনো করতে হবে। আর আমি এখানে দিয়ে দেব একটুখানি ধনেপাতা। আগে ধনেপাতা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে প্যানটাকে ধরে নাড়িয়ে আমি একটু উল্টে দিচ্ছি। এবার আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম। এবার আমি লতিটাকে দেখছি একদম গলে গেছে। এত সুন্দর টেস্টি হয়েছিল যে আমরা মুড়ি ঘন্ট ফেলে এই লতির তরকারিটাই খেয়েছি। আপনারা একবার এইভাবে বানিয়ে লতির তরকারি খাবেন, দেখবেন খুবই সুস্বাদু হয়, আর বারবার বানাতে ইচ্ছে করবে আপনারা এইভাবে যদি বানান। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ তবে এখানে রাখছি। ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।